সালটা 1847। কলকাতার জানবাজারের তৎকালীন মহিষী রানী শ্রী শ্রী রানী রাসমণি ইচ্ছা পোষণ করলেন যে দেবী অন্নপূর্ণার পুজো দেবেন। পুজোর উদ্দেশ্যে রানীমার কাশী বেনারস তীর্থযাত্রার আয়োজন করা হলো। তা রানীমার জন্য যখন তীর্থযাত্রার আয়োজন, সুতরাং তার ব্যবস্থাপনা তো রাজকীয়ই হবে। প্রায় 24খানা নৌকাতে আত্মীয় স্বজন দাস দাসী সহ আয়োজন প্রায় সম্পূর্ণ। এদিকে যাত্রার ঠিক আগের দিন হলো এক অলৌকিক ঘটনা। রানীমার স্বপ্নে আবির্ভূতা হলেন দেবী কালিকা এবং দেবী রানীমাকে নির্দেশ দিলেন যে তাঁর আর কাশীতে যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গার তীরেই তিনি যেন এক নয়নাভিরাম মন্দিরে দেবীকে অধিষ্ঠিত করেন এবং এই মূর্তিতেই দেবী স্বয়ং আবির্ভূত হয়ে পূজা গ্রহণ করবেন। বলাই বাহুল্য, স্বপ্নাদেশ রানীমাকে বিশেষভাবে প্রভাবিত করল। ভ্রমণ স্থগিত রাখা হলো এবং গঙ্গার তীরে মাকে প্রতিষ্ঠা হেতু জমির অন্বেষণ শুরু হলো। কিন্তু মায়ের প্রতিষ্ঠা বলে কথা, তাই যে সে জমি হলে তো চলবে না। বহু অন্বেষণে শেষ পর্যন্ত গঙ্গার তীরেই জন হেস্টিংসের কাছ থেকে 20 একর জমি কেনা হলো। লোকমুখে জায়গাটি সাহেবান বাগিচা নামেই পরিচিত। জমির ক্রয়মূল্য তৎকালীন ভারতবর্ষের হিসেবে প্রায় 42,500 টাকা। প্রসঙ্গত জায়গাটি ছিল কলকাতা থেকে প্রায় 5 মাইল উত্তরে দক্ষিণেশ্বর গ্রামে। কচ্ছপের ন্যায় গম্বুজ সদৃশ জায়গাটির একটি অংশ জুড়ে ছিল মুসলমান গোরস্থান। তাই তন্ত্রমতে স্থানটি শক্তি সাধনার পক্ষে একেবারে উপযুক্ততম। প্রায় 8 বছরের 9 লক্ষ টাকার ব্যয়ে এই মন্দির স্থাপিত হল। 1855 সালের 31শে মে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনে মহা সমারোহে মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা করা হলো। প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত হলেন রামকুমার চট্টোপাধ্যায়, যিনি আবার সম্পর্কে শ্রী শ্রী রামকৃষ্ণের বড় ভাই। প্রতিষ্ঠিত হল ইতিহাস সুপ্রসিদ্ধ জনপ্রিয় দক্ষিণেশ্বর কালীবাড়ি। মূল মন্দিরটি যা সচরাচর আমরা ছবিতে দেখতে পাই তা প্রকৃতপক্ষে 3 তলা। মন্দির বঙ্গীয় স্থাপত্য শৈলীর নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত। ওপরের 2টি তলে এর 9টি চূড়া বণ্টিত হয়েছে। মন্দির দক্ষিণমুখী। মন্দিরের গর্ভগৃহে দেবীকে প্রতিষ্ঠা করা হয়েছে। প্রসঙ্গত বলাই বাহুল্য, এই দেবী আমাদের কাছে ভবতারিণী রূপে পূজিত হন। মূর্তির কারিগর নবীন ভাস্কর। মূল মন্দিরের কাছে 12টি শিব মন্দির রয়েছে। এছাড়া মন্দির চত্বরের উত্তর পূর্ব কোণে রয়েছে রাধাকান্তের মন্দির। এখানে রূপোর সিংহাসনে রাধা এবং কৃষ্ণের যুগল মূর্তি স্থাপিত। মন্দির প্রাঙ্গণে দেবীর পূজা হয় শাক্ত মতে, রাধাকৃষ্ণের পূজা হয় বৈষ্ণব মতে এবং শিবের পূজা হয় শৈব মতে। অর্থাৎ এই মন্দির যেন শাক্ত, বৈষ্ণব এবং শৈব ধারার ত্রিবেণী সঙ্গম স্বরূপ। এই প্রসঙ্গে উল্লেখ্য, 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিনে শাস্ত্রীয় বিধি মেনে পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায় যে দেবীর বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, সেই দেবীর প্রকৃত নাম কিন্তু লিপিবদ্ধ রয়েছে শ্রী শ্রী জগদীশ্বরী কালী মাতা ঠাকুরানী রূপে। এমনকি দেবালয়ের সকল আমন্ত্রণ পত্রেও লেখা হয় শ্রী শ্রী জগদীশ্বরী কালী মাতা ঠাকুরানী জয়তু। কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজে যেহেতু দেবীকে ভবতারিণী হিসেবেই বিশ্বাস করতেন, হয়তো সেই কারণেই দেবী ভবতারিণী রূপে
সমধিক প্রসিদ্ধ। ভব বা সংসারের বন্ধন থেকে মুক্তিদাত্রী স্বরূপা এই দেবীর নাম তো ভবতারিণীই হওয়া উচিত। এই প্রসঙ্গে মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক কুশল চৌধুরী মহাশয়ের একটি তথ্য বিশেষভাবে উল্লেখযোগ্য। কথিত একদিন সন্ধ্যা আরতির শেষে ঠাকুর পুজোয় বসেছেন এবং তার সহযোগী তাকে সামগ্রীগুলো এগিয়ে দিচ্ছেন। সঙ্গে রয়েছে কারণের পাত্র। প্রসঙ্গত কারণ বলতে তন্ত্র সাধনায় ব্যবহৃত মদ্যের কথাই বলা হচ্ছে। হঠাৎ ঠাকুর ইতিউতি দেখে ইশারা করেন একটি ঝুনো নারকেলের দিকে। ঠাকুর সেই নারকেল ভেঙে তার জল স্থাপিত ঘটের উপরে ঢালেন, বলেন সেটাই নাকি কারণ। সেই থেকে দক্ষিণেশ্বরে কারণের ব্যবহার বন্ধ। নারকেলের জল ঢেলেই কালিকা দেবীর পূজা এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য। মায়ের সাথে সংযুক্ত আত্মনিবেদনের মাধ্যমে, সুতরাং স্বয়ং আত্মা বা আত্ম যা গ্রহণে অপারগ তা মাকে কিভাবে নিবেদন করা সম্ভব? শতাব্দী প্রাচীন এই মন্দির শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের লীলাক্ষেত্র। লীলা ছাড়া একে কী বা বলবেন, যেখানে ঠাকুর রামকৃষ্ণ দেবী কালিকার পূজা করছেন স্বয়ং নিজ মত এবং পথে। আসলে সব মত এবং পথই তো মিশেছে আত্মনিবেদনে। তা ঠাকুর উপলব্ধি করেছিলেন বলেই হয়তো মাকে শাস্ত্রীয় বিধানে বেঁধে রাখতে চাননি। এখানে আরও একটি ঘটনা বিশেষভাবে উল্লেখ্য। সময়টা 1884 সাল। দিনটি ছিল মঙ্গলবার। ঠাকুর তার প্রিয় নরেনকে পরামর্শ দিলেন মায়ের কাছে সে যেন প্রার্থনা করে যাতে তার আর্থিক উন্নতি হয়। কথিত আছে স্বামীজি তিনবার মায়ের গর্ভগৃহে যান এবং তিনবারই দেবীর চৈতন্যময় দিব্য প্রেম এবং সৌন্দর্যে পরিপূর্ণ রূপে বিমোহিত হন এবং শেষ পর্যন্ত শুদ্ধ জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্যের প্রার্থনা করেন। গবেষকদের মতে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা, এই কারণেই যে প্রথম জীবনে স্বামীজি প্রতিমা পূজার বিরোধী ছিলেন, অথচ এই ঘটনার পরই তিনি কালীমূর্তি পূজা মেনে নেন এবং সেই সূত্রেই দক্ষিণেশ্বর ঐতিহাসিক একটি ব্রাহ্ম মুহূর্তের সাক্ষীও হয়ে রইল চিরকালের জন্য। যুগ যুগান্ত ধরে আধ্যাত্ম রসের ইতিবাচকতার ধারা গঙ্গার উপর দিয়ে চিরবহমান। গঙ্গার তীরবাসিনী মা ভবতারিণী তাঁর প্রেম ও করুণা রসে সমগ্র ভক্তজগতের মনে আলোকিত করে রেখেছেন। আর সেই মায়ের আলোতে চিরভাস্বর হয়ে বিরাজমান ভক্তকুলের অতি প্রিয় মাতৃধাম দক্ষিণেশ্বর কালীবাড়ি।